আমরা তো সাধারণত ঘুমিয়েছিলাম। 7:30 পৌনে 8টার দিকে ফোন এসছে আমার এলাকা থেকে। ফোন আসার পরেই আমি প্রথম খবরটি শুনতে পাই। দেন তারপরে আমি উঠে যখন মোবাইলটা হাতে নিই তখনই আমরা জানতে পারি এই খবরটি। দেন তারপরে আমি আমার এলাকার নেতৃবৃন্দদের সাথে কথা বলি। আমাদের দলের পক্ষ থেকে যে সমস্ত কর্মসূচি গ্রহণ করা হয়েছে, আমি আমার এলাকার নেতাকর্মীদের সাথে কথা বলে সেই সকল কর্মকাণ্ড সফল করার জন্য তাদেরকে অনুরোধ করি এবং যারা যেভাবে আছে সশরীরে তাদেরকে আমি আমার পক্ষ থেকে কিছু দিক নির্দেশনা দিই এবং তারপরে তো আসলে মানসিকভাবে কতটা ভেঙে পড়েছি সেটা তো আসলে বলে বোঝানো যাবে না। আমাদের গণতন্ত্রের মা কতটুকু ত্যাগী ছিল সেটা সারা ওয়ার্ল্ড জানে, সারা বিশ্ব জানে। আমি অতি ক্ষুদ্র নগণ্য একজন ব্যক্তি, আমি আমার দেশমাতা সম্পর্কে কতটুকু ত্যাগী ছিল সেটা বলতে গিয়ে হয়তো বা বলার শেষই হবে না। কারণ তার যে ত্যাগ, তার যে তিতিক্ষা, এটা আসলে ওয়ার্ল্ড বুকে একটা রেকর্ড হিসেবে অলরেডি গৃহীত আছে বলে আপনারাও জানেন, আমরাও জানি। কারণ গণতন্ত্রের মা সবাই হতে পারে না। গণতন্ত্রের মা হওয়ার জন্য তার যে আলাদা একটা গ্রহণযোগ্যতা ছিল এটা জাতি জানে। আমাদের মা ছিলেন উনি। তার নেতৃত্বে আগামীতে আপনারা কিভাবে ধারণ করবেন? আমাদের গণতন্ত্রের মা অনেক সন্তান রেখে গিয়েছে। তার এত কোটি সন্তান, আল্লাহর রহমতে ওনার কোনো ইচ্ছাই অপূরণ থাকবে না। তার সন্তানরা বীরের মতো ওনার সব ইচ্ছা পূরণ করবে বলে আমি মনে করি। অনেক বীর রেখে গিয়েছে এদেশে, অনেক বীর সন্তানরা। তার মায়ের একজন মার এত সন্তান, ওনার কোনো ইচ্ছাই অপূরণ থাকবে না। এটা সম্ভবই না। আমরা যার অবস্থান থেকে আমার মায়ের সমস্ত স্বপ্ন ইনশাল্লাহ আমরা সব সন্তানরা পূরণ করব। তিনি দীর্ঘদিন কারাবরণ করেছেন, তারপর আবার অসুস্থতা। এই ফ্যাসিস্ট সরকার অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার রোশনালে পড়ে আজকে আমাদের মা বিনা চিকিৎসায় এভাবে প্রাণ হারিয়েছে। সময় মতো যদি ওনার সুষ্ঠু চিকিৎসা হতো, ওনাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হতো, তাহলে হয়তো আজকে ওনার এভাবে মৃত্যুটা হতো না। উনি হয়তো একটি সুষ্ঠু এবং সুন্দরভাবে আল্লাহ মানুষকে যেভাবে নিয়ে যায়, হয়তো উনি যেভাবে যুদ্ধ করেছে, উনি যেভাবে যুদ্ধ করে নিজের মৃত্যুর মুখ থেকে নিজেকে ফিরিয়ে আনছে, আমরা হয়তো ভাবছিলাম যে এবারও আমাদের মা আমাদের মাঝখানে ফিরে আসবে। হয়তো উনি আর সে যুদ্ধে টিকে থাকতে পারে না। একটা মানুষের শরীরে আসলে আর কতটাই সম্ভব। উনি তো অনেক যুদ্ধ করেছে, উনি মৃত্যুর সাথে যুদ্ধ করেছে। স্বয়ং আল্লাহ ওনাকে বাঁচিয়ে রেখেছে। আল্লাহ তাআলার রহমতেই উনি জীবিত ছিল। হয়তো শেষবারের মতো আল্লাহ তাআলা ওনাকে এই সুযোগটুকু দিয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই দেশের অভিভাবক, আল্লাহ তাআলা সেই অভিভাবককে আমাদের মাঝখানে দিয়েই হয়তো আমাদের গণতন্ত্রের মা শেষ বিদায় নিয়েছে। এটা অনেক বড় ত্যাগ, এইটা আসলে আমরা মুখে বলে শেষ করতে পারবো না। আমি একজন বিএনপির কর্মী হিসেবে বলতে চাই, আমরা গণতন্ত্রের মাকে হারিয়েছি, আমরা অনেক আবেগী হয়ে পড়েছি। আমি চাবো যে আপনারা এই কষ্টটাকে বুকে লালন করে সুন্দরভাবে আপনারা পরিবেশটাকে শান্ত রাখুন। কারণ আমাদের পেছনে অনেক অপরিকল্পিত বিভিন্ন রকম শত্রুরা আছে যারা চাবে আমাদের এই দেশমাতার মৃত্যুকে সামনে রেখে বিভিন্ন রকমের অপশক্তি দিয়ে আমাদের বর্তমান নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করতে এবং অনেক ধরনের তাণ্ডব চালাতে। অতএব আপনারা যার অবস্থান থেকে সোচ্চার থাকুন, যাতে আমাদের দেশমাতার মৃত্যুটাকে কোনো রকম রাজনীতির কৌশল হিসেবে ব্যবহার করে কোনো অপশক্তি যাতে আমাদের সামনে নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করতে না পারে।